আমি আমার ঘরে যাচ্ছি। থাক, এটুকু আমি নিজেই পারবো। আর বলছি তো, এখানে থাকবেন না, প্লিজ চলে যান। আপনার আমাকে বিয়ে করার শখ হয়েছিল, বিয়ে করে নিয়েছেন, এখন আপনি নিজের রাস্তায় যান, আমি নিজের রাস্তায় যাব। অনুভব, আমার সামনে কিন্তু তোমার ফিজিওথেরাপিস্ট বললেন যে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, চান্সেস আছে, একটু কম হলেও তো আছে। তোমাকে সবার সঙ্গে সহযোগিতা করতে হবে, নিজের মনের জোরটা বাড়াতে হবে। আর তুমি যদি সারাক্ষণ এরকম ভাবে... আপনার কি মনে হয় বলুন তো, আমি কি নিজের অবস্থাটা এনজয় করছি? খুব সকলের উপরে এরকম বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে। ডাক্তার যখন আমাকে ভেতরে পরীক্ষা করছিল সেখানে আমি ছিলাম, আপনি ছিলেন না। আর ডাক্তারের মুখে প্রত্যেকটা রেখা আমি স্পষ্ট পড়তে পারছিলাম, সেখানে শুধু হতাশা ছিল, হতাশা। আমি জানি আমি আর কখনো ভালো হব না, কখনো ভালো হতে পারি না। আমি hate it. I hate it. I hate my life. I hate myself. And please, for God's sake, leave me alone. আপনি প্লিজ চলে যান এখান থেকে। আপনার আর কোনো সাহায্যের আমার দরকার নেই। ভেঙে পড়ো না মা, এ তো সবে লড়াইয়ের শুরু। তোমার তো ভেঙে পড়লে চলবে না। আমি ভেঙে পড়বো, ইনফ্যাক্ট আমি ভেঙে পড়বো। অনুভবের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি আমাকে দূরে সরিয়ে রাখবে। আরে বাবা, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। অনুভব যখন ওকে সহ্য করতে পারছে না, তখন কেন ওকে বারবার অনুভবের কাছে পাঠাচ্ছ? এতে হিতে বিপরীত হবে না তো? অনুভব আনন্দীকে কেন সরিয়ে দিচ্ছে তুমি বুঝতে পারছো না অপর্ণা? আর একটা কথা জেনে রাখো, অনুভবকে সুস্থ করতে পারে শুধু একজন, সে আনন্দী, আর কেউ নয়। তুমি যাও, আমি দিয়ে দেবো। কিন্তু স্যার তো আমাকে বললেন ঘরে থাকতে। আমি বলছি তুমি যাও, কোনো দরকার হলে আমি তোমাকে দেবো, ঠিক আছে? অনুভব, কাল থেকে আমি নিজে ওষুধ নিয়ে নেব, কাউকে আর দিতে হবে না। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে, বুঝতে পারছি। আমি জানি যে তুমি কারোর ওপর নির্ভর করতে চাও, আমার ওপর তো নয়। বিশ্বাস করো, আমিও চাই না যে তুমি কারোর ওপর নির্ভর করো, কিন্তু তার জন্য তো তোমাকে লড়াইটা করতে হবে। তুমি আমাকে যতই খারাপ কথা বলো না কেন, তোমার থেকে আমি কোনোদিনও দূরে যাব না, এক মুহূর্তের জন্য। তাতে তোমার মনে হতে পারে যে আমি তোমার উপর দয়া করছি, করুণা দেখাচ্ছি, এটা আমার মাহাত্ম্য। একবার ভেবে দেখো তো অনুভব, এই করুণা, এই সিম্প্যাথি, এটা তো কোনো না কোনো সময় হেরে যায়। যেটা হেরে যায় না সেটা হলো ভালোবাসা। অনুভব, যখনই আমার মনে হয় আমার কি করা উচিত, ঠিক তখনই আমি ভাবি যে যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে তুমি কি করতে। উত্তরটা পেয়ে যাই আর কি করা উচিত। ডাক্তারবাবু আমাকে যতই কটু কথা শোনাও না কেন, তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, কোথাও না। অনুভব, আমার মধ্যে যে একটা জেদ আছে সেটা কখনো আমি বুঝতে পারি না, কেউ জানতও না। তুমি সেই আমার জেদটাকে
আমার ভেতর থেকে বের করে আনায়। এই আংটিটা তুমি একদিন আমাকে ভালোবেসে পরিয়েছিলে। এর মূল্য আমার জীবনের থেকে অনেক বেশি অনুভব। এর সাথে জড়িয়ে থাকা প্রমিসগুলো আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। এই যে আমার সিঁথিতে সিঁদুর, এটাও একদিন তুমি আমাকে ভালোবেসে পড়াবে। আমার কথা মিলেনি? মনে আছে এই আংটিটা একদিন আপনি আমাকে অবহেলা করে ফিরিয়ে দিয়েছিলেন? আমি কিছুদিনের সময় চেয়েছিলাম আপনার কাছে, তখন আপনি একবারও জিজ্ঞেস করেননি আমি সময়টা কেন চেয়েছিলাম। আমাকে অন্য একজনের দিকে ঠেলে দিয়েছিলেন। তখন কোথায় ছিল আপনার এই জেদ, আপনার এই রাগ? তখন দেখাননি কেন নিজের এই জেদ? তাহলে হয়তো আজকের এই দিনটাই আসতো না। আমাকে অন্য একজনের দিকে ঠেলে দিয়েছিল। তখন কোথায় ছিল আপনার এই জেদ, আপনার এই রাগ? তখন দেখাননি কেন নিজের এই জেদ? তাহলে হয়তো আজকের এই দিনটাই আসতো। শক্তি দাও ঠাকুর, ওর মনে জোর দাও, যাতে ও সব সময় মনে মনে ভাবে যে ও একদম ঠিক হয়ে যাবে। ওর মধ্যে সেই ইচ্ছেটা জাগাও। দয়া করো প্রভু, দয়া করো। ম্যাডাম গান গাইছেন? মা এই গানটা গাইতো এইভাবে, ঠিক এইভাবে। কতদিন পরে শুনলাম।